শিওরে শ্বাস ফেলছে ভিলেজ ভোট। যদিও সরকারি তরফে ভিলেজ ভোট করার দিনক্ষণ ঘোষণা হয়নি, তবুও ময়দান চাষে আগে থেকেই নেমে পড়েছে মথা। এডিসি দখলে নেওয়ার পর এখন দখল নেওয়ার পালা ভিলেজ কমিটি। ভিলেজ কমিটির এই নির্বাচন নিয়ে ময়দানে বহু হইচই করেছে মথা। ডিসেম্বরেই ভিলেজ ভোট করার কথা রয়েছে। ভোট লড়াইয়ের অস্ত্রে শান তুলতে দরকার ইস্যু, আর পুষ্পবন্তকেই বেছে নেওয়া হলো জ্বলন্ত ইস্যু হিসাবে। গ্রাম পাহাড়ে কাজ খাদ্যের অভাবের তাড়না মেটাতে অক্ষম হলেও আবেগ আর সহানুভূতির ঝড় তুলে ভিলেজ ভোটের বৈতরণী পার হওয়ার বাসনা থেকে এবার পুষ্পবন্তকে নিয়ে নেমে পড়েছে তিপ্রামথা। রাজন্য স্মৃতি, রাজপরিবারের রাজা, এই সমস্ত শব্দবন্ধে জনজাতিদের বেঁধে ফেলে ভোট নিশ্চিত করে ফেলার খেলায় পুষ্পবন্তকে সামনে টেনে আনা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে এই ইস্যুকে সামনে এনে বাজার গরম করার চেষ্টা করছে মথার অঙ্গ সংগঠনের মাধ্যমে। এবার ময়দানে আসলো তিপ্রা উইমেন্স ফেডারেশন। রবিবার আগরতলায় 4 ডিসেম্বর তাদের গণজমায়েত কর্মসূচি ঘোষণা করলেন সংগঠনের সভানেত্রী মণিহার দেববর্মা। কিন্তু আমাদের মহারাজদের স্মৃতি, আমাদের মনুমেন্ট, সেগুলোকে নষ্ট করে আপনি কিছুতেই যে করার প্রচেষ্টা আমরা সেটা মেনে নিতে পারছি না। তার জন্য আমরা আগামী 4 তারিখ, আমি আবার রিপিট করছি, আগামী 4 তারিখ আমরা ওইখানে সিটিং ডেমনস্ট্রেশন, আমাদের প্রথম ট্রায়াল এই মুভমেন্ট হবে। এটার থেকে আরো মানে স্ট্রং থেকে স্ট্রংগেস্ট মুভমেন্ট আমরা করব। এটার জন্য তার জন্যই গভর্নমেন্টের কাছে আমরা বিনম্র অনুরোধ, সেটা যাতে পুনরায় রিথিঙ্ক করা হোক, পুনরায় বিবেচনা করা হোক। রাজন্য স্মৃতির কথা বলে যেভাবে শোরগোল তৈরি করা হচ্ছে, সেই রাজন্য স্মৃতি ব্যবহার করে রাজ্য সরকারের সম্পত্তিতে বিয়ে বাড়ি চালানো হচ্ছে কি করে? চোখা প্রশ্নের জবাবে ঢুক গিলে উত্তর এড়িয়ে সভানেত্রী কি বললেন শুনুন। যেখানে হোটেল চলছে, বিয়ের বাড়ি চলছে, সেটা তো ওনাদের পার্সোনাল প্রপার্টি, ওনাদের মহারাজাদের পার্সোনাল প্রপার্টি। আর যে বিয়ে বাড়িগুলি চলছে ওখানে তো কোনো বিল্ডিং, আগের যে বিল্ডিংগুলো নষ্ট করে নতুন করে কোনো গড়ে ওঠেনি। কিন্তু আপনি এই যে মালঞ্চ নিবাসের কথাই বলো, ওটা তো আগে থেকে যে বিল্ডিংটা ছিল সেটাই ছিল, কিন্তু যে সমস্ত খালি জায়গাতে প্যান্ডেল করে বিয়ের বাড়ির জন্য করা হয়। হ্যাঁ, তো ওনাদের পার্সোনাল প্রপার্টি তো আমরা হাত দেব না। কিন্তু এখন কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে বা আমাদের দাবি হচ্ছে, যেখানে মহারাজাদের দেওয়া এই রাজ্যটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি বাঙালি কি তিপ্রাসা আমরা সবাই জানি, আমরা যেখানে বাস করি সেই ত্রিপুরা একসময় রাজন্য শাসিত ছিল, রাজাদের স্মৃতি ছিল এখানে। তো এগুলিকে এখন রাজা গণতন্ত্র হয়ে গণতন্ত্র হয়ে গেছে বলে আমরা কি ওনাদের সমস্ত স্মৃতিগুলি মুছে দেব? তাই তো হতে পারে না। না, বিগত বাম আমলে আস্তাবল ময়দানের নাম বদল করে বিবেকানন্দ ময়দান নামাঙ্কিত করাতেও তীব্র আপত্তি তিপ্রা উইমেন্স ফেডারেশনের। এতেও নাকি রাজন্য স্মৃতিকে জোর করে মুছে দেওয়া হয়েছে। অবিলম্বে ফের এর নাম আস্তাবল করার দাবি জানিয়েছে তারা। জানি ওই যে আস্তাবল ময়দান, সেটা ছিল মহারাজাদের, যেখানে তাদের ঘোড়াগুলিকে তারা বেঁধে রাখতো, সেটাকে আস্তাবল করে নিল। এখন কি জানি স্বামী বিবেকানন্দ হয়ে গেল। সেটা মহারাজাদের একটা চিহ্নকে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি। এখন আমাদের দাবি ওইটাকে আবার রিনেমিং করার জন্য, সে আস্তাবল ময়দানকে আবার আস্তাবল ময়দানই করা হোক। রাজন্য স্মৃতিকে হোটেল বানাতে যে আপত্তি রয়েছে তা কিন্তু নয়, এবার আপত্তির কথা জানানো হয়েছে তাজ গোষ্ঠীকে নিয়েও। হোটেল হলে এর নামকরণ তো হবে তাজের নামে। কি অদ্ভুত বাহানা জানালেন সংগঠন নেত্রী, শুনুন। কিন্তু যে গ্রুপকে দেওয়া হবে, সে তাজ গ্রুপকে যদি দেওয়া হয়, তো তাজ গ্রুপ কি এখানে মহারাজা বীরেন্দ্র কিশোর হোটেল করবে? তাদের তো নাম দেবে, তো ওখানে তাজ হোটেল নাম দেবে না ওনারা? তো ওখানে রেক্টোফিটিং কাজ চললে কি তাজ হোটেলকে ধরো অটোমেটিক তাজ হোটেল হয়ে যাবে সেটা। কর্মসূচি ঘোষণা করে বলা হয়েছে 4 ডিসেম্বর তাদের আহত এই কর্মসূচি শুরু হবে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। রাজধানীর বুদ্ধ মন্দির থেকে সার্কিট হাউসের গান্ধী মূর্তি পর্যন্ত রাস্তায় তাদের কর্মসূচি চলবে। এই কর্মসূচি চলবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থাতে। গোটা রাজ্য থেকে আসা সংগঠন কর্মীদের ভিড়ে যদি রাস্তায় আটকে পড়ে, তাতে তার দায় নাকি তাদের ওপরে বর্তাবে না। যাই হোক,
এই কর্মসূচিকে প্রশাসন অনুমতি দেবে কিনা তা অবশ্য প্রশাসনের দায়। কিন্তু যে প্রশ্নটা আজকে তাদের আলোচনায় বেরিয়ে আসলো তা হলো মোদ্দা দাবির সমর্থনে কোনো জুৎসই অবস্থান নিতে দেখা গেল না সংগঠন নেত্রীদের। রীতিমতো হোমওয়ার্ক ছাড়া সংবাদ মাধ্যমের সামনে বসে শুধুমাত্র আন্দোলন কর্মসূচির ঘোষণাটুকু কষ্টে সৃষ্টে বলতে শোনা গেল। সাংবাদিকদের চোখা প্রশ্নের উত্তর দিতে গিয়ে লেজে গোবরে অবস্থায় পড়তে দেখা গেল তাদের। এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়কে গুলিয়ে ফেলা হলো, স্পষ্ট কোনো উত্তরই মিলল না। অর্থাৎ ভোট বাজারে সহজ কায়দায় ভোট নিশ্চিত করার জন্য একটা জাতিগত আবেগ তৈরি করাটাই হলো মুখ্য উদ্দেশ্য। পুষ্পবন্তের আবেগ দিয়ে সাধারণ জনজাতিদের জনজীবনের সমস্যার সমাধান কি হবে? হাজারো সমস্যার ভিড়ে জনজাতিদের জীবন কাটছে, অথচ সেই নিয়ে তো মুখে কোনো রানী জনজাতি দরদিদের। আসলে দরদ হলো নকল, ভোট হলো আসল। সত্যি ভোট বড় বালাই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।